চামড়া সংগ্রহের প্রধান মৌসুম ঈদুল আজহা বা কোরবানির ঈদ। ঈদ শেষ হতেই দেশের বিভিন্ন স্থান থেকে আসা চামড়া নিয়ে বাড়ে ব্যস্ততা। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর সারা দেশে পশু কোরবানি হয়েছে ৯১,৩৬,০০০-এরও বেশি। ২০২৪ সালে পশু কোরবানির পরিমাণ ছিল ১,০০,০০,০০০-এরও বেশি, আর ২০২৩ সালে এই পরিমাণ ছিল ১,৬০,০০,০০০-এর বেশি। খাত সংশ্লিষ্টরা বলছেন, এবার পশু কোরবানি কমেছে প্রায় ১৫%। পাশাপাশি সরকারের বেঁধে দেয়া দামে বিক্রি করতে না পারায় অসন্তুষ্টি রয়েছে মৌসুমি ব্যবসায়ীদের মাঝে। প্রতিবছর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম নির্ধারণ করে সরকার, তবে ঠিক করা হয় না লবণবিহীন চামড়ার দাম। ফলে প্রাথমিক ধাপে এই চামড়ার ন্যায্য মূল্য পান না অনেকেই। বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় জমা হওয়া চামড়া বাধ্য হয়ে সস্তায় বিক্রি করতে হয়। ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সংগঠনগুলো বলছে, এবছর অন্তর্বর্তী সরকার চামড়ার দাম কিছুটা বাড়ালেও সুবিধা পাচ্ছে না অনেকেই। আমাদের এখানে ২ হাত বদল হওয়ার পর একেবারেই সীমিত কিছু লাভ থাকে, আদারওয়াইজ টোটাল অ্যাবসোলুটলি আপনার বিজনেসের আয়, ব্যয়, ইন্টারেস্টেড, বেনিফিট সমস্ত এনজয়, মজা, টেস্ট এটা ট্যানারির মালিকদের কাছে, আমাদের কাছে না। রেট বেঁধে দেওয়াটা ভালো, উন্মুক্ত যদি করে দেন, সিজনাল ব্যবসায়ী কী দামে কিনবে কিন্তু তারা জানে না, এবং আড়তদাররা কী দামে কিনবে সিজনাল ব্যবসায়ী জানে না। চামড়ার দাম বেঁধে দেয়া নিয়েও রয়েছে ভিন্ন মত। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন দাম নির্ধারণের পক্ষে থাকলেও ঈদ মৌসুমে দাম উন্মুক্ত রাখার পক্ষে অনেকেই। সরকারের আগামীতে যাতে লবণবিহীন চামড়ার দাম এবং লবণযুক্ত চামড়ার দাম দুইটাই আপনার নির্ধারণ করে দেয়, তাহলে আপনার মৌসুমী ব্যবসায়ীদের বুঝতে আর অসুবিধা হবে না। বাংলাদেশে এই কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ পরবর্তী সময়ে আমরা যেটা দেখছি, এটা সুফলের চাইতে আমরা কুফলটাই বেশি আমার দিক থেকে পরিলক্ষিত হচ্ছে। আমার কাছে এটা মনে হয় যে চামড়ার মূল্য নির্ধারণটা এটা না করাই সমীচীন। এদিকে কাঁচা চামড়ার গুণগত মান ঠিক রাখতে সংগ্রহকারীদের জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। ইনসেন্টিভ দেওয়া উচিত একেবারে কাঁচা চামড়ার উপরে, যাতে করে এইটা প্রান্তিক পর্যায়ে টাকাটা যায় এবং প্রান্তিক পর্যায়ে একেবারে নেহায়েত গরিব মানুষ যারা এটার সুবিধাভোগী, তারা যেন এই সুবিধাটা পায়, তারাই তখন এই বিষয়টাকে খুব কেয়ারফুল হবে এবং তারাই চামড়ার যত্ন নেবে এবং চামড়াটাকে পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা নেবেন। সরকার এই ব্যাপারে যথেষ্ট চেষ্টা করছেন, যেমন এই বছরে ৩০,০০০ টন লবণ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে, কিন্তু বিতরণ করার পরেও আমরা কিন্তু সেই ফলটা আমরা সেভাবে পাইনি। এটার একমাত্র কারণ হচ্ছে যে এই মূল্য নিয়ে এই যে বিভিন্ন ছলাকলা হচ্ছে। দেশে সারা বছর যে পরিমাণ চামড়া সংগ্রহ করা হয় তার প্রায় ৫০ থেকে ৬০% সংগ্রহ করা হয় ঈদ মৌসুমে। ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে, এবছর ৮০ লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা তাদের। দাম নিয়ে সন্তুষ্টি থাকলেও কাঁচা চামড়া সংরক্ষণে লবণের সরবরাহ বাড়ানোর দাবি তাদের। আমরা অদক্ষ শ্রমিকদের চামড়া ছাড়াচ্ছি, চামড়া গুণগত মান নষ্ট করছি, আমরা ছুরি দিয়ে চামড়াগুলোকে ফুটো করছি। এইখানে এটার পরে আবার দেখা যাচ্ছে যে প্রিজারভেশনের একটা বড় চ্যালেঞ্জ। আমরা যদি কোল্ড স্টোরেজে রাখতে পারি তাহলে কিন্তু দীর্ঘ সময় এটা আপনার রাখতে পারে, এবং যারা এই যে চামড়া বিক্রেতা তারা কিন্তু আপনার ধাপে ধাপে ট্যানারি মালিকদের কাছে একটা ভালো দামে আপনার চামড়াটা বিক্রি করতে পারে। তো আমি মনে করি যে সরকারের উচিত বিভাগীয় শহরগুলোতে, প্রধান শহরগুলোতে কোল্ড স্টোরেজের ব্যবস্থা করা এবং আধুনিক স্লটার হাউস তৈরি করা। চামড়া শিল্পের উপর নির্ভর করে দেশে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় ৯ লাখ মানুষ জীবিকা নির্বাহ করছে। ২০৩০ সালে চামড়ার বাজারের আকার $৭৩৮ বিলিয়ন উন্নীত হওয়ার সম্ভাবনা থাকলেও ধীরে ধীরে কমছে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি। এমন বাস্তবতায় কমিশন গঠন করে চামড়া শিল্পের উন্নয়নে কাজ করার তাগিদ সংশ্লিষ্টদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।